ঈমান এটা বৃদ্ধি হবে কিভাবে, আল্লাহর পরিচয় অন্তরে বদ্ধমূল হবে কিভাবে? গত জুম্মাই বলছে, আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে আমার সৃষ্টির দিকে তাকাও, সৃষ্টির নিয়ে একটু চিন্তা করো। আমি আল্লাহ যে পৃথিবীতে এত কিছু বানাইছি, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিদর্শন রাখছি। কাদের জন্য? আল্লাহ পাক বলেন যে যারা বুদ্ধিমান, বুদ্ধিমানদের জন্য আমি আল্লাহ প্রত্যেকটা জায়গায় নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তুমি তাকাও। বলে মালিক আমি কোন দিকে তাকাবো? আল্লাহ বলেন উটের দিকে তাকাও, উট। আল্লাহ তো বলছেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষেরা লক্ষ্য করো, তাকাও উটের দিকে, আমি আল্লাহ উটটারে কিভাবে বানাইছি, একটু গবেষণা করো। উট কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না। সৌদি আরবে যেই জায়গায় মরুভূমি বেশি হয়ে যায়, দেশগুলোতে উট বেশি হয়। উত্তপ্ত ধুলা বালির মধ্যে, গরম তাপওয়ালা বালির মধ্যে উট দীর্ঘদিন পর্যন্ত লম্বা সময় হাঁটা চলা করে। যেই উত্তপ্ত বালির মধ্যে দিয়ে মানুষ পর্যন্ত জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, তাহলে এই উত্তপ্ত গরম বালির মধ্যে উট কিভাবে হাঁটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উত্তপ্ত গরম বালির মধ্যে চলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তার পায়ের মধ্যে কুদরতি জুতা লাগাইয়া দিয়েছি। এরপরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই উটের মধ্যে আল্লাহ পাক পানির মস্ক দিয়েছেন, পানির টাঙ্কি পর্যন্ত দিয়েছেন। বলে কিভাবে? বলে উট যখন পানি পান করে শুধু পানি খায় না, তার আলাদা একটা টাঙ্কি আছে ভিতরে, নিজে খায় এবং পানি পান করার পরে তার টাঙ্কিটা সে পূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, উট 15 দিন পর্যন্ত পানি না খেয়ে চলতে পারে। একটু তাকায় দেখবেন উটের পিঠের মধ্যে 3টা কুজ আছে। এই কুজগুলো বড় নরম। 3টা কেন? বলে একটার মধ্যে বসার জন্য, সুবহানাল্লাহ, একটার মধ্যে হেলান দেওয়ার জন্য, আর একটা কুজ সামনে দিয়েছেন বান্দা বসে থাকবে ধরে রাখার জন্য, সুবহানাল্লাহ। এবং এই কুজ বলে এই কুজের মাধ্যমে, এই কুজের উপরে যখন রোদের তাপ লাগে, এই কুজের মাধ্যমে উটের সারা শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি সঞ্চয় করার ব্যবস্থা করে রাখছেন, যার কারণে উট দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে মরুভূমির মধ্যে দিনের পর দিন সে পার করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের, এই যে আমাদের দেশে এখন 2-1 দিন পর পর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আরব দেশেও বৃষ্টি হয়, আরব দেশেও ঝড় হয়, তবে ওই জায়গায় বৃষ্টির থেকে বেশি বালি ঝড় হয়, ধুলি ঝড় হয়। মরুভূমির মধ্যে যখন ধুলি ঝড় ওঠে, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ধুলা বালিগুলো এমন ভাবে ঘূর্ণিপাকের মতো ঘুরতে থাকে। বলে এই সময় যদি উট ওই মরুভূমির ভিতর দিয়া চলতে থাকে, তাহলে উটের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে এমন ভাবে বানাইছেন, যখন ওই জায়গার মধ্যে ধুলি ঝড় শুরু হয়ে যায়, উট তার মাথাটা বালির মধ্যে ঢুকায় দেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উটের নাকের মধ্যে 2টা আবরণ দিয়ে দিয়েছেন। যখন যেই ধূলিঝড় শুরু হয়, এই আবরণ, এই পর্দাটা দিয়ে সে তার নাককে ডেকে নেয়।
যখন বৃষ্টি অথবা যখন ধূলিঝড় চলে যায় তখন সে উঠে আবার তার গন্তব্যে চলতে থাকে। সুবহানাল্লাহ। এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহর এই সৃষ্টিগুলোর নিয়ে একটু চিন্তা করতা, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।